হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। এখন আমি দাঁড়িয়ে আছি মুকুন্দপুর ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ঠিক উপরেই। আর সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি সোজা সায়েন্স সিটি হয়ে সল্টলেক সেক্টর 5-এর দিকে চলে গেছে। আর আমি যদি আপনাদেরকে ক্যামেরাটা একটু বাম দিক ঘুরিয়ে দেখাই, দেখুন এই যে সোজা রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি শহীদ ক্ষুদিরাম মেট্রো স্টেশন থেকে সোজা বারুইপুরের দিকে চলে গেছে। আর আপনারা এই মুকুন্দপুর ইএম বাইপাসের খুব কাছেই আপনারা জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশনের অপশানও পেয়ে যাবেন। এই জ্যোতিরিন্দ্রনন্দী মেট্রো স্টেশন থেকে আপনারা চাইলে কবি সুভাষ মেট্রো স্টেশন, আর আপনারা উল্টো দিকে যদি যান তাহলে আপনারা সায়েন্স সিটি অবধি চলে যেতে পারবেন। আর সামনের দিকে যে অটোগুলি আপনারা দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই অটোগুলিতে করে আজকে যে আমি 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, একদম ডাইরেক্ট এই অটোগুলিতে করে চলে যেতে পারবেন। এখান থেকে ওই ফ্ল্যাটের ডিস্টেন্স 1.6 কিলোমিটার। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের 3rd ফ্লোরে নিয়ে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে লিফটটি আপনারা দেখছেন, লিফটের ঠিক ডান দিকে এই জায়গাতে কলিং বেলের অপশান করে দেওয়া রয়েছে। আর এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ইস্ট ফেসিং মুখ করে লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি লম্বাতে 14 ফুট, চওড়াতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াতে এখানে 4x2 টাইলসগুলি লাগিয়ে দেওয়া রয়েছে। তাছাড়া আপনারা ইস্ট ফেসিং একটা বিগ সাইজের জানলার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর আমি যদি একটু ক্যামেরাটা ডান দিক ঘুরিয়ে দেখাই, দেখুন এখানে টিভিটি ইনস্টল করতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার ডান দিকে এই জায়গাতে আপনারা বিগ সাইজের এল সাইজের সোফাটি রাখতে পারবেন, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ইস্ট থেকে ওয়েস্ট ফেসিং মুখ করে এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি দেখাচ্ছি। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় এই জায়গাতে আপনারা হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং একটা জলের কলের পয়েন্ট এই জায়গাতে করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে এই লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে নর্থ ফেসিং মুখ করে কভার কিচেন রুমে প্রবেশ করলাম। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমে বাম দিকে এখানে বিগ সাইজের একটা ফ্রিজ রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এখানে যে গ্রানাইট মার্বেলের স্ল্যাবটি দেওয়া রয়েছে, এটি এল শেপের এবং বিগ সাইজের। আর এই জায়গাতে থালা বাসন ধোয়ার জন্য একটা স্টেনলেস স্টিলের সিঙ্ক এবং জলের কলের পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বেসিন এরিয়াটি আপনারা দেখছেন, বেসিন এরিয়ার সঙ্গে যে জলের কলের পয়েন্টটি পাচ্ছেন, তার ঠিক উপরেই আরও একটি জলের কলের পয়েন্ট অ্যাকোয়াগার্ডের জন্য করে দেওয়া রয়েছে, তার জন্য এখানে পাওয়ার পয়েন্টও করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমে এই জায়গাতে আপনারা অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনির জন্য হোলের অপশান পেয়ে যাচ্ছেন। এখানে একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুবই সুন্দর কোয়ালিটির। আর এই কভার কিচেন রুমের এই জায়গাতে আপনারা চাইলে মাইক্রো ওভেন বা মিক্সার গ্রাইন্ডারের জন্য আলাদা দুটো পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে কভার কিচেন রুমটি আপনারা দেখছেন, এই কভার কিচেন রুমটি লম্বাতে 10.5 ফুট, চওড়াতে আপনারা 5 ফুটের পেয়ে যাচ্ছেন। এখন আমি কভার কিচেন রুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি সাউথ ফেসিং মুখ করে কমন টয়লেটে আপনাদেরকে নিয়ে প্রবেশ করলাম। আর এই যে কমন টয়লেটের ফার্স্ট ডোরটি দেখছেন, খুবই সুন্দর কোয়ালিটির এবং কালারফুল। এখন আমি সাউথ ফেসিং মুখ করে কমন টয়লেটে প্রবেশ করলাম। আর এই যে কমন টয়লেটটি আপনারা দেখছেন, এই কমন টয়লেটটি লম্বাতে 10 ফুট, চওড়াতে আপনারা 4 ফুটের পেয়ে যাচ্ছেন। কমন টয়লেটে প্রবেশ করেই ডান দিকে এই জায়গাতে আপনারা একটা বেসিন এবং জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। তার ঠিক উপরেই এখানে আপনারা ঠান্ডা এবং গরম জলের জন্য আলাদা দুটো কলের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তার ঠিক উপরেই স্নানের জন্য শাওয়ারের অপশান এখানে করে দেওয়া রয়েছে। আর শাওয়ারের ঠিক বাম দিকেই এখানে ঠান্ডা এবং গরম জলের জন্য গিজারের পয়েন্টও করে দেওয়া রয়েছে। তার ঠিক বাম দিকেই উপরে অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হোলের ঠিক নিচেই এখানে আপনারা একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার নিচে এখানে কুমোড, একটা জলের কল এবং একটা হ্যান্ড শাওয়ারের জন্য জলের কলের পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে কমন টয়লেটের ওয়াল টাইলসগুলি আপনারা দেখছেন, খুবই সুন্দর কোয়ালিটির, জাস্ট দেখতে অপূর্ব লাগছে। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদের সাউথ ফেসিং মুখ করে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন,
এটি আপনারা সাউথ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। এখন আমি ইস্টের দিক ক্যামেরা করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি। এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে আপনারা 10.7 ফুট, চওড়াতে আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এই জায়গাতে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। দেখুন ওয়াল আলমারিটি আমি আপনাদেরকে দেখালাম। আর এই ওয়াল আলমারির ঠিক ডান দিকেই এই জায়গাতে একটা আপনারা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই বক্স জানলার ঠিক ডান পাশেই এখানে এসির পয়েন্টও আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে আপনারা সাউথ ফেসিং আরও একটি বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্ট ফেসিং মুভ করে এই ফার্স্ট বেডরুমটি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন খুব সুন্দর কোয়ালিটির এই ফার্স্ট বেডরুমটি। আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে নর্থ ফেসিং মুভ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনাদেরকে দেখাচ্ছি, এই সেকেন্ড বেডরুমটি লম্বাতে 10 ফুট, চওড়াতেও আপনারা 10 ফুটের পেয়ে যাচ্ছেন। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ওয়াল আলমারির ঠিক বাম দিকেই ইস্ট ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটিও আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন, এই বক্স জানলার পাশেই এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। সঙ্গে আপনারা নর্থ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে আপনারা পাওয়ার পয়েন্টও পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ক্যামেরা করে ভালো করে এই সেকেন্ড বেডরুমটি দেখাচ্ছি। খুব সুন্দর কোয়ালিটির এই সেকেন্ড বেডরুমটি। এই যে ফ্ল্যাটটি আপনারা দেখছেন, চারিদিকে আপনারা খোলামেলা পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। লিভিং কাম ডাইনিং এরিয়া থেকে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ফেসিং মুভ করে থার্ড বেডরুম অর্থাৎ মাস্টার বেডরুমে প্রবেশ করলাম। এখন আমি নর্থের দিকে ক্যামেরা করে আমি আপনাদেরকে থার্ড বেডরুমটি দেখাচ্ছি। আর এই যে থার্ড বেডরুমটি আপনারা দেখছেন, লম্বাতে 10.7 ফুট, চওড়াতে আপনারা 10.5 ফুটের পেয়ে যাচ্ছেন। এই থার্ড বেডরুম বা মাস্টার বেডরুমের সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই যে বক্স জানলাটি দেখছেন, তার ঠিক ডান দিকেই এখানে এসির পয়েন্টও করে দেওয়া রয়েছে। এখন আমি আরও একবার আপনাদেরকে নর্থের দিক থেকে সাউথ ফেসিং মুভ করে এই থার্ড বেডরুমটি অর্থাৎ মাস্টার বেডরুমটি দেখালাম। এই যে মাস্টার বেডরুমটি আপনারা দেখছেন, মাস্টার বেডরুমের সঙ্গে নর্থের দিকে একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। ঢুকেই এখানে জলের কলের পয়েন্ট করে দেওয়া রয়েছে। স্নানের জন্য এখানে শাওয়ারের অপশানও করে দেওয়া রয়েছে। আর এই অ্যাটাচ টয়লেটটি দেখছেন, তার ঠিক উপরেই অ্যাডজাস্ট ফ্যানের জন্য হোলের অপশান করে দেওয়া রয়েছে। তার ঠিক নিচেই একটা ছোট্ট বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। বক্স জানলার ঠিক নিচেই এখানে একটা কুমোড, একটা হ্যান্ড শাওয়ার এবং একটি জলের কলের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে যে ওয়াল টাইলসগুলি দেওয়া রয়েছে খুব সুন্দর কোয়ালিটির। এখন আমি অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে থার্ড বেডরুম হয়ে আপনাদেরকে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই ব্যালকনিটি আপনারা রোড ফেসিং পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটি ছোট্ট হলেও খুব সুন্দর কোয়ালিটির। আর এই মুকুন্দপুর শতাব্দী পার্কে এই যে ফ্ল্যাটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি, এখানে প্রচুর পরিমাণ সবুজ গাছপালার পরিমাণ পেয়ে যাবেন। আর এই জায়গাতে একটা আপনারা যদি ওয়াশিং মেশিন রাখতে চান, তার জন্য জলের কলের পয়েন্ট এবং পাওয়ার পয়েন্ট দুটোই করে দেওয়া রয়েছে। আর আজকে যে আমি আপনাদেরকে এই 3 BHK ফ্ল্যাটটি দেখালাম, এটি 1170 স্কোয়ার ফিটের। এখানে প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 4,300 টাকা করে, অর্থাৎ 1170 স্কোয়ার ফিট ফ্ল্যাটের দাম দাঁড়াচ্ছে 50,31,000 টাকা। সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 4 লাখ টাকা, অর্থাৎ কভার কার পার্কিং সমেত এই ফ্ল্যাটটির দাম দাঁড়াচ্ছে 54,31,000 টাকা। এই 3 BHK ফ্ল্যাটের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনারা যদি সাইট ভিজিট করতে চান, তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও ভালো লেগে থাকলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে।